নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই কিন্তু আসছে দোল উৎসব, সেই উপলক্ষে আজকে আপনাদের দারুণ একটা মিষ্টি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এখন ঢেলে নিচ্ছি। এখানে দেখুন আমি এক বাটি টক দই নিয়েছি, এই টক দইটা এখন ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি ব্যাটারটা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এরকম একটা ঝাঁঝরিওয়ালা হাতা নিয়েছি। ময়দা দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আস্তে আস্তে পড়ছে। আর এই সময় কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে। এই দেখুন কি সুন্দর পড়ছে, দেখতে কিন্তু অনেকটা বোঁদের মতন হবে। একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। এখন একটু নেড়ে দিচ্ছি। এই দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর পড়ছে। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন এখন কড়াইটা নামিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে কিন্তু অনেকটা বোঁদের মতন। এখানে দেখুন আমি ছোট বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিগুলো দেখুন বেশ সুন্দর গলে গেছে আর শিরাটাও ফুটে উঠেছে। শিরাটা দেখুন একতার বা দুতার করিনি, একটু ফুটিয়ে নিয়েছি। এই দেখুন শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে দেখুন তৈরি করে ফেললাম দই টপকা। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে একদম রসালো, দেখুন রস ঢুকেছে কত সুন্দর।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।